গ্রামে পৌঁছায়নি উন্নয়ন, এবার ব্রিজ ও রাস্তার দাবিতে রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভে সামিল বাসাজুড়ি সংসদীয় এলাকার মানুষ। দ্রুত রাস্তা ও ব্রিজ তৈরির দাবি স্থানীয়দের। ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকের হারদা অঞ্চলের বিন্দাধরা, বাসাজুড়ি, কড়াশাই সহ 7 থেকে 8টি গ্রামের প্রায় 1000-5 মানুষকে নিত্য নৈমিত্তিক এক গলা জল পেরিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে সমস্ত কাজ করতেই যেতে হয় হারদায়। গ্রামে নেই পাকা রাস্তা, নেই ব্রিজ, বর্ষা এলেই চরম ভোগান্তি পোহাতে হয়। ভরা বর্ষা এভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে নিত্য নৈমিত্তিক ছাত্রছাত্রীরা নদী পেরিয়ে স্কুলে যায়। নদীতে কোনো কারণে অতিরিক্ত জল বৃদ্ধি পেলে স্কুলে যেতে পারে না ছাত্রছাত্রীরা। হারদা থেকে এই সংসদীয় এলাকার দূরত্ব মাত্র 400 মিটার। ঘুর পথে গেলে প্রায় 9.5 থেকে 10 কিমি ঘুরে যেতে হয় স্কুলে। রাস্তাতে কোথাও 1 হাঁটু তো আবার কোথাও 1 কোমর গর্ত। নতুন রাস্তা তৈরির পাশাপাশি তাই ব্রিজের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ব্রিজ না থাকার কারণে বারবার নদী পার হতে গিয়ে দুর্ঘটনার শিকারও হচ্ছেন এলাকার মানুষ। গ্রামে নেই কোনো দোকান, নুন তেল আনতে ভরসা সেই হারদা গ্রাম। মাত্র কয়েকদিন আগে এক ব্যক্তি তার বাড়ির সামগ্রী কিনে আনার সময় নদী পার হতে গিয়ে জলের তলায় তলিয়ে যায়। ঘটনায় শোকের ছায়া পড়ে গোটা গ্রাম জুড়ে। এভাবেই দিন গুজরান করছেন ওই সংসদীয় এলাকার মানুষ। রীতিমতো তারা প্রতিবাদ জানিয়েছেন রাস্তায় ধান গাছ লাগিয়ে। তাদের দাবি রাস্তা চাই, ব্রিজ চাই এবং আবাসের ঘর চাই। মানে এখানে কোনো ডাক্তার, কোনো যোগাযোগ নাই, এখানে কিছুই নেই। সবকিছু হারদায়, বাজার ঘাট সবকিছু নিতে গেলে জল পেরিয়ে, আমরা অতটা জল পেরিয়ে ভেঙে যেতে হয় হারদায়। ছোট ছোট বাচ্চারা স্কুল যেতে পারে, এতটা বাজার ঘাট যেতে পারে, ওই সবারই সুবিধা হয় ব্রিজটা হলে। তো দাবি আমাদের রাস্তাঘাট, এই তো আপনি দেখছেনই, 1 কোমর গর্ত, 10 থেকে 12টা গ্রাম এইরকম অবস্থায় যাতায়াত করতে হয়। ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না। সামান্য 5 মিনিটের রাস্তা হারদা, সেটা যেতে হচ্ছে 10-12 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হচ্ছে। দাবি হচ্ছে রাস্তা প্লাস ব্রিজ। হ্যাঁ, আমাদের খুব কষ্ট হয়, কারণ বাচ্চাগুলো তো পেরিয়ে যায়, তারা যদি নদীর তলে তো চলে যায়, কিছু করার নেই। আমাদের মা বাবা হয় ঘাটে বসে বসে কাঁদতে হবে। তো সব দিন এতটা জল থেকে আষাঢ় মাস থেকে একবার শ্রাবণ মাস পর্যন্ত কোনো দিন সাঁতার হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চারা কোনো মতেই যেতে পারছে না। আমরা কি করবো অনুপায়? আমরা গরিব মানুষ, আমাদের কাজ না করলে সংসার চলে না। আর আমরা যদি বাচ্চা নিকে আমরা 7 কিলোমিটার 10 কিলোমিটার ঘুরে ঘুরে যাবো হাঁটি হাঁটি, তাহলে আমাদের তো কর্ম না করলে সংসার চলবে না। আমরা যে যাতে ব্রিজটা হয় তার জন্য আমরা সবাইকে আবেদন করছি যে আমাদের ব্রিজটা যাতে হয়। বাচ্চাগুলো পরীক্ষা দিতে পারেনি, বাচ্চাগুলো যে আমরা তার জন্য হেড স্যারকে ফোন করলাম। হেড স্যার বলছে বলে ঠিক আছে দরখাস্ত দিন। আমি নিজে অভিভাবক বলছি, আমার মেয়ে পড়ে হারদা রামকৃষ্ণ হাই স্কুলে, বাচ্চাগুলো কোনো মতে যেতে পারেনি। একটা বাচ্চা নয়, শুধু এরকম 100-150 বাচ্চা রয়েছে। কি করবো? আমাদের বাচ্চাগুলো কেন লেখাপড়া থেকে বঞ্চিত হবে? 3 মাস কেন তারা যেতে পারবেন? আমাদের এই রাস্তাঘাটের সমস্যা হচ্ছে, আমাদের ব্রিজটা হয়ে গেলে ভালো হয়। বিনাধরা গ্রামে আমাদের প্রচণ্ড অসুবিধা হয়, ছেলেপুলে স্কুল যেতে পারে নেই, ঘুরে ঘুরে যেতে হয় 8 থেকে 10 কিলোমিটার। আর আপনার এখান থেকে 400 মিটার রাস্তা হবে, এটা যদি ব্রিজটা হয়ে যায় আমাদের খুব ইয়ে হতো আর কি, সুবিধা হতো। হ্যাঁ, সুবিধা হতো। পরীক্ষার মধ্যে যদি জল বেড়ে যায় তাহলে সাঁতরে প্রায়, তাহলে ওই সেই 10 কিলোমিটার ধুলভাঙাদি ঘুরতে হয়। ছোটো ছোটো বাচ্চাগুলো আমাদের সেই 8 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হয়। আর ধান লেগে তার জন্য আমরা প্রতিবাদ করছি, ব্রিজ হয়ে গেলে আমাদের খুব সুরক্ষা হতো আর কি আমাদের।